আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি জিলাপি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি খুবই মজার একটা জিনিস বানাচ্ছি। দেখেন আমি কীভাবে আমি যেভাবে বানাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করছি। মোটামুটি সবাই তো জানেন জিলাপি বানাতে, বাট আমি যেভাবে করছি সেভাবেই শেয়ার করছি। প্রথমে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ পানি। দেখি কতটুকু পানি লাগে। এর মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা চামচ থেকে বের হতে যাচ্ছে না। এই দুইটা একটা আইটেম দিয়ে আজকে জিলাপি বানাবো আমি ভালোভাবে। এখন আস্তে আস্তে করে দইটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এই তো মাখাতে মাখাতে আমি এভাবে হয়েছে আমার ব্যাটারটা। আমি এটাকে আরও ভালোভাবে মথে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালোভাবে মাখাচ্ছি। এখন একটা পেছালা দিয়ে আরও একটু মাখাচ্ছি। তো আমার ব্যাটারটা এরকম হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি সবগুলো একসাথে দিয়ে আমি রেস্টে রেখে দেবো। প্রায় 3 ঘন্টার মতো রেখে দেবো রেস্টে। ফ্রিজারের মধ্যে রেখে দেবো। বের করে আমি এখানে দিয়েছি বেকিং সোডা দিয়েছি 4 ভাগের 1 ভাগ। ফ্রিজার থেকে বের করে এটাতে একটু সেট হয়ে যাক। এখানে আমি চিনি শিরা বানিয়ে নিয়েছি। চিনি শিরাটা দিয়েছি আমি 2 কাপ চিনি 1 কাপ পানি। এই তো চিনি শিরাটা হওয়ার পর এখন আমি জিলাপিটা বানিয়ে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। আমি জিলাপির পেস্টটা ভালোভাবে দিতে পারিনি। আমি যেভাবে দিয়েছি আমার কাছে তো সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে বলবেন না। এই তো জিলাপিটা বানিয়ে এখন আমি চিনি শিরাতে ডুবে দিচ্ছি। আস্তে সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো জিলাপি হয়েছে। মাশাআল্লাহ আজকে জিলাপিটা এত মজা হয়েছিল, সুন্দর হয়েছে। আমি তো আরও জিলাপি বানিয়েছি, এভাবে জিলাপি হয়নি। আস্তে আস্তে করে শিখে নিয়েছি। প্রথমে তো অনেক ময়দা নষ্ট হয়েছে, অনেক তেল নষ্ট হয়েছে, অনেক চিনি শিরা নষ্ট হয়েছে। কি বলবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ এখন আমার হাতে জিলাপিটা সুন্দর হয়েছে। এটা ছিল পরের দিন গিয়েছিলাম শপিংয়ে বলতে কি বলবো, আমার ছেলের জন্য একটা বেড দেখতে গিয়েছিলাম। এখানে অনেকগুলো শপ ছিল, বাট সবগুলো আজ বন্ধ ছিল। তাই আর কি বলবো। এখানে খুব একটা সুন্দর ড্রেসের দোকান দেখলাম, তাই আমি ঢুকে দেখে আসলাম। ওরা নতুন খুলেছে, ওর এত দাম রেখেছে সব কিছু। ওর ড্রেসগুলো অনেক সুন্দর ছিল। এত মেঘ ছিল, মেঘের মধ্যে বের হতে পারছিলাম না। তবে আমি একটু সবটা দেখে আসলাম। এটা গেলে সবাই জানেন, যারা লোকাল থাকলে তো সবাই জানেন আলমরক বলে এটাকে। এখানে এত ট্রাফিক, কি বলবো, ভালো লাগে না যেতে। এসব কিছু দেখার পরে এখানে গিয়েছিলাম। দেখলাম একটা রেঞ্জ শপে ঢুকে গিয়েছিলাম। দেখি এত কিছু মাটি আনতে চেয়েছিলাম। মাটি আনা হয়নি, মেঘের জন্য গাড়ি অনেক দূর পার্ক করা হয়েছে, তাই আর মাটিটা আনতে পারিনি। সবটা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমার কোনো কিছু দরকার নেই, তবু আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। কোনো কিছু ভালো লাগলে কিনে আনবো। কী কী কিনে এনেছি আপনাদের সাথে ঘুরে গিয়ে শেয়ার করবো। ভিডিও করতে গেলে তো শপিং করা হয় না, তবে একটু একটু করে ভিডিও করে এনেছি। কি করব, শপিং করবো না ভিডিও করব, সেটা নিয়েই শপের মধ্যে বিপদে পড়ে যাই। টুকটাক শপিং করা হয়ে গেছে আমার। এখন আরও এক সাইড দেখে না, এত বড় শপ, আমি সব সাইড দিয়ে দেখতে পারি, শুধু 2-3টা সাইড দিয়ে দেখে আসছি। ওদের ডেকোরেশনগুলো দেখতে আমার এত ভালো লাগে। আমাদের এখানে স্প্রিং চলছে, স্প্রিংয়ের ডেকোরেশন এত সুন্দর করে ওরা সাজিয়েছে সব কিছু। এখানে ফুলগুলো দেখছিলাম, কিনবো কি কিনবো না, এটা নিয়ে ভাবতে ভাবতে শেষ হয়ে গেছে। তবে একটা কিনে এনেছি, আপনাদের সাথে শেয়ার করবো। যদি ঘরে গিয়ে আমার হাতে টাইম থাকে তবে আপনাদের সাথে শেয়ার করবো।
আমাদের টুকটাক শপিং করা শেষ, এখন ঘরে যাবার পালা। এই তো হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, উনি খাবার কিছু নিয়ে আসছিলেন, দুটো রাব নিয়ে আসছিলেন। ঘুরে আসে আপনাদের সাথে শেয়ার করলাম কী কী শপিং করলাম, টুকটাক শপিং আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানাতে বলবেন না। ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে দেখে নেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ করে দেবেন। ফুলগুলো দেখতে দেখতে বলছিলাম এত ভালো লাগছিল, আমি কিনে নিয়ে আসলাম। দেখি একটা কই রেখি, যেখানে রেখে আপনাদের সাথে শেয়ার করব। শপিং করবো না বলে দেখেন কত শপিং করেছি। আর এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ড্রেসটা দিয়েছেন আমার খালা বাংলাদেশ থেকে। এত ভালো লাগছিল আমার ড্রেসটা দেখে। উনি গিয়েছিলেন উমরাতে, আমার যাও ও গিয়েছিল উমরাতে, আমার জায়ের হাত থেকে দিয়ে উনি পাঠিয়ে দিয়েছেন। ড্রেসটা এত ভালো লেগেছে, আমার মেটেরিয়ালটা খুবই সফট ছিল। আর একসাথে অনেকজন গিয়েছিলেন, আমার দুই খালা গিয়েছিলেন, আমার মামি গিয়েছিলেন ওদেশ থেকে, আর মামাতো ভাই দুইটা গিয়েছে, খালাতো ভাই গিয়েছে, যা গিয়েছে, ওরা সবাই একসাথে উমরা করেছে আলহামদুলিল্লাহ। তাদের সবাই উমরা আল্লাহ কবুল করুন। আর ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ড্রেসটা আমার এত ভালো লাগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখেন আরও একটা জিনিস এত সুন্দর ছিল, আমার জন্য নিয়ে আসছে। ও জানে আমি এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগে, আমার দেখতেও নিতেও কিনতেও ভালো লাগে, তাই সে আমার জন্য এটা নিয়ে আসলো। থ্যাংক ইউ তোমাকে তাহমিনা বেগম। আর সব সময় সব কিছু মনে থাকে না, তাই আমি রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এখন হঠাৎ করে মনে হয়েছিল, আর দেখবেন ছোটো ছোটো ছুট, এটাকে কি বাংলাদেশে চকলেট বলে, সেটাও সে আমার জন্য নিয়ে আসছে উমরা থেকে। সুইটটা খেতে অনেক মজা ছিল। আর এদিকে আরেকটা গিফট আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আমার ননদ গিয়েছিল এক হলিডেতে, সে আমার জন্য নিয়ে আসছে। এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, আমি সাথে সাথে খুলে দেখেছি, অনেক ভালো লেগেছিল আমার, ভালো লেগেছিল, তাই ব্যাগটা খুলে আমি আর দেরি করিনি, আমি ইউজের জন্য বের করে নিয়েছি। পুরো আমার গিফটটা কেমন হয়েছে জানাতে বলবেন না। ভিডিওটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। সবাই ভালো থাকবেন।